এই চিকেন পিঠাটা খেতে মাশাআল্লাহ এতটা মজা হয়। আমার বাসার সবার পছন্দ এই পিঠাটা, তাই প্রায় প্রায় আমাকে বানাতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি আপনাদের এই চিকেন পিঠাটা বানিয়ে দেখাবো। এখানে আমি আগে থেকে একটা সস রেডি করে রাখবো। দিয়ে দিলাম 1 চামচ ওয়েস্টার্ন সস, টমেটো সস, ফিশ সস, সয়া সস আর হচ্ছে ম্যাগি সস। সব প্রকারের সসটা আমি একসাথে মিলিয়ে সাইডে রেখে দিব। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াইতে আমি দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ তেল। আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে সামান্য রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব মুরগির কিমা। এখানে আমি 2 কাপ মুরগির কিমা ব্যবহার করেছি। এখন আমি মুরগির কিমাটা হালকা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1 চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব মেশানো সেই সসটা। এখন আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপরে দিয়ে দেব মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নিব। যখন এভাবে একটু ভাজা ভাজা হয়ে তেল উপরে উঠে আসবে, তখন এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি আর 1/2 কাপ গাজর কুচি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে আমি এই চিকেনের পুরটা রেডি করে নেব। হয়ে গেছে চিকেনের পুরটা, সাইডে রেখে দেবো। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি কিনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আর চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। পানি দিয়েছি আমি 3 কাপ পরিমাণ, দিয়ে বলক আসার পরে আমি চালের গুঁড়াটা পানির মধ্যে ঢেলে দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি। আর হাত দিয়ে আমি ময়ান করে নিয়েছি। এখন এই সেদ্ধ আটা থেকে আমি পরিমাণে অল্প নিয়ে এভাবে রুটি রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি মোটা করা যাবে না, আর পাতলাও করা যাবে না, মিডিয়ামভাবে আমি একটু বড় করে রুটিটা বানিয়ে নেব। এভাবে রুটি বানানো হয়ে গেলে আমি এখন একটা বয়মের মুখ দিয়ে এভাবে ছোট করে রুটি কেটে নেব। কেটে নেওয়ার পরে ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। দিয়ে আমি এভাবে একটা ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আজকে আমি 2 রকমের ডিজাইনের পিঠা বানাবো। আমি প্রথমে এই ডিজাইনটা করে নিলাম। এখন আমি আবারও সেদ্ধ আটা থেকে এবার অল্প পরিমাণ আটা নিয়ে আমি রুটি বেলে নিব। আর এখনকার রুটিটা ছোট করে বেলতে হবে, বেশি বড় করে বেলা যাবে না। এভাবে রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি একটা 4 ভাঁজ করে এভাবে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে নিব, তারপরে এক সাইডে মাংস দিয়ে আমি অপর সাইডে এভাবে কেটে নিব। তারপরে রুটিটা আমি উল্টিয়ে চিকেনের পুরটা ঢেকে দেব। আর 2 সাইড এইভাবে ফিতার মতো করে লম্বা লম্বা করে কেটে নিব। কেটে নিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। এবার আমি 2 সাইড থেকে ফিতাটা এনে মিশিয়ে দিব আর এই নিচ থেকে এভাবে ভেঙে দিব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এই পিঠাটা আমি দিয়ে দিয়েছি। আমি কতগুলো পিঠা ফ্রোজেন করে রাখবো, এই জন্য আমি এক রকমের পিঠা ভেজে নিলাম আর অন্য ডিজাইনের পিঠাটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।